হ্যালো বন্ধুরা, আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমাদের পুরীর থার্ড ডে, তৃতীয় দিনে আমরা সকালবেলায় ঘুরতে এসেছি গোল্ডেন বিচে। এটাকে ব্লু বিচ নামেও এখানে পরিচিত। এখানে অনেকে এটাকে গোল্ডেন বিচও বলে থাকে, আবার ব্লু বিচও বলে থাকে। প্রথমে ভিতরে ঢুকেই তোমাদেরকে টিকিট কেটে নিতে হবে 30 রুপিস করে। এখানে হোটেল আছে, থাকার হোটেলও আছে। এখানে গোল্ডেন প্যালেস বলে হোটেলটি রয়েছে। এই যে হোটেলটা, এই হোটেল। এবার আমরা ভিতরে ঢুকে যাব। এখানে 30 রুপিস করে টিকিট কাটতে হয়, 3 ঘন্টা থাকতে দেয়। আর এখানে কেউ স্নান করতে চাইলে তার জন্য এক্সট্রা টিকিটের ব্যবস্থা আছে, সেটা কেটে নিতে হবে। যে আমার মেয়ে আগে আগেই যাচ্ছে। হ্যাঁ, যেটা বলছিলাম, এখানে যে হোটেলগুলো রয়েছে সেগুলো একটু কস্টলি, বাট ফাঁকা ফাঁকার মধ্যে থাকতে চাইলে খুবই ভালো লাগবে। আমরা ভিতরে চলে এসেছি। এটা ডান দিক এবং এটা হচ্ছে ঢুকে এসে বাঁ দিকের রাস্তা। পুরো দুদিকে ঢালাই এরকম রাস্তা করা আছে। তোমাদের বালিতে হাঁটতে যে অসুবিধাটা হয় সেটা একদমই হবে না। এখানে ফুল গাছ লাগানো রয়েছে এবং ঝাউ গাছের মতো, ঝাউ গাছই পসিবলি এগুলো, ঝাউ গাছ দুদিকে সারিবদ্ধভাবে লাগানো আছে, খুবই সুন্দর। গেট দিয়ে ঢুকেই বাঁ দিকের যে ঢালাই রাস্তাটা সেটা দিয়ে এলেই খুব সুন্দর একটা পার্ক পড়ে। এই যে আমার কর্তামশাই, এই পার্কটার উদ্দেশ্যেই মেনলি আসা। আমার মেয়ে তো আগের বারে এসেও এই পার্কে অনেকক্ষণ সময় কাটিয়ে গিয়েছিল, তো এখানে চলে এসছেও। প্রত্যেকটাতে চাপতে ছাড়বে না, সবেতেই একবার করে চাপবে। এই যে এটা হয়ে গেছে, এরপর নেক্সট খুঁজছে কোনটাতে যাওয়া যাবে। এই বিচটা একটু ফাঁকা ফাঁকা, খুবই ভালো লাগে ঘুরতে। এই যে এখানে প্রচুর বসার চেয়ারের ব্যবস্থা করা আছে। এই যে এত সুন্দর খড়ের চাল মতো করে বসার জায়গা। এটা টাওয়ার টাইপের করা আছে, ওপরে সিঁড়ি দিয়ে ওপরে উঠে দূরের ভিউটা দেখার জন্য, খুব সুন্দর দেখতে। আমার তো এই পরিবেশটা খুবই ভালো লাগে। তারপর দোলনায় চেপে পড়লো আমার মেয়ে। পিছনে দেখতে পাচ্ছ হোটেল। প্রত্যেকটা হোটেলের রুমগুলোই, সামনের যে ফ্রন্টের হোটেল রুমগুলো রয়েছে প্রত্যেকটাই সি ফেসিং রুম। সি ফেসিং রুমের রেটটা একটু বেশি কস্টলি হয়, ওদের 5,000 6,000, সিজন অনুযায়ী ওদের রেট আরও বাড়ে। বিচটা আসতে বেশ ভালো লাগবে। তোমার স্বর্গদ্বারের ওখানে যে বিচটা আছে ওখানে যেমন ভিড় থাকে, এটা একটু নিরিবিলি শান্ত এবং এত সুন্দর বসার জায়গা আছে। তুমি বসে আরামসে 2-3 ঘন্টা সময় কাটাতে পারবে, খুবই ভালো লাগবে। এই যে কাঁকড়া দেখতে পাচ্ছ, কাছে গেলেই গর্তে ঢুকে যাচ্ছে। আমি ঠিকঠাক ভিডিও নিতে পারছি না, জুম করে দেখানোর চেষ্টা করলাম, বাট ভালোভাবে দেখা যাচ্ছে না। এখানে কাঁকড়াগুলো লাল কাঁকড়া নয়, এগুলো বালির কালারেরই। এই যে একটা দুটো দেখতে পাওয়া যাচ্ছে নিশ্চয়ই। যেমনি কাছে যাচ্ছি ঢুকে যাচ্ছে, গর্ত রয়েছে না, এই গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে। খুব ভালো লাগবে এই বিচটায় এসে সময় কাটাতে। দেখতে পাচ্ছ খুব দূরে দূরে কয়েকটা মানুষ রয়েছে, দুদিকে ঝাউবন, মাঝে এরকম রাস্তা। এমনকি গেটে ঢুকেও যে একদম বিচের ধার পর্যন্ত কার্পেট পাতা আছে, যাতে কার্পেটের উপর দিয়ে হাঁটতে তোমাদের অসুবিধা না হয়। মানে অ্যাকচুয়াল সবারই অসুবিধা হবে না, বালিতে হাঁটতে যে অসুবিধাটা হয় সেটা হয় না। এরপর আমরা এখান থেকে ফিরে গেলাম হোটেলে, এবং হোটেল থেকে এবার আমরা বিকেলের দিকে বেড়াতে গিয়েছিলাম লোকাল সাইট সিন। লোকাল সাইট সিনের এটা ছিল গুপ্ত বৃন্দাবন। গুপ্ত বৃন্দাবনের গেটে ঢুকেই সামনেই ছিল একটা গণেশ মন্দির, গণেশের একটা মূর্তি, গণেশের একটা মূর্তি। এবং এর এন্ট্রি হচ্ছে বাঁ দিক দিয়ে। বাঁ দিক দিয়ে তোমাদেরকে ঢুকতে হবে। বাঁ দিকে ঢোকার পরে সামনে আছে টিকিট কাউন্টার, যেখানে 20 রুপিস করে টিকিট কাটতে হয়। বাচ্চাদের জন্য ফ্রি আছে, বাচ্চাদের জন্য ফ্রি, বাট পার পার্সন 20 টাকা। এই যে এখানে একজন টিকিট কাটছেন, এখানে চৈতন্য মহাপ্রভুর একটা স্ট্যাচু। এই যে টিকিট কাটছেন। এবার সামনে দিয়ে এগিয়ে যাব, তার সামনেই আসবে একটা জগন্নাথ মন্দির, জগন্নাথের মূর্তি না, পুরোটা না, শুধু মুখটা ছিল। খুব সুন্দরভাবে সাজানো। এখানে সবাই ছবি তুলছে, একটু ভিড় হয়ে গেছে। এবার বাঁ দিক দিয়ে যেতে হবে। বাঁ দিক দিয়ে যেই এই মন্দিরটা পাবে, এটাও হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির। এখানে জাস্ট এই যে দরজা বন্ধ হলো, পুজো শেষ হলো,
দাঁড়াও, তোমাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করি। এই যে রাধাকৃষ্ণ মূর্তি, এখানটা খুব সুন্দর সাজানো, চারিদিকটা ফুল দিয়ে রাধাকৃষ্ণের বিভিন্ন ছবি, খুব সুন্দর লাগছে। এই যে আমার মেয়ে প্রণাম করছে। ওকে কোনো ঠাকুর মন্দিরে এসে বলতে হয় না যে প্রণাম কর, নিজে নিজেই ও ঘুরিয়ে আমাকে বলবে মা প্রণাম করো। খুব সুন্দর, এত সুন্দর মন্দিরটা। আমিও একটু প্রণাম করে নিলাম। এবার বাইরেটা তোমাদেরকে দেখাচ্ছি। ব্যাগটা নিয়ে নিই। এখানে বিভিন্ন ঠাকুরের মূর্তি তৈরি করা আছে। এবার বাদিক দিয়ে ঢুকে যাচ্ছি। এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, একটু বালি টালি রয়েছে। অ্যাকচুয়ালি এই জায়গাটা এতটাই সুন্দর যে প্রত্যেকটা মানুষই পুরী এলে এখানটা আসার চেষ্টা করে। এখানে আছে রাধাকৃষ্ণ মূর্তি এবং তার সাথে অষ্টসখী। এটা কাঁচ দিয়ে কভার করা আছে, তোমাদেরকে বাইরে থেকেই দেখানোর চেষ্টা করছি। এই যে কত সুন্দর ফুল দিয়ে সাজানো, পুরোটা খুব সুন্দর দেখতে লাগছে। সামনে থেকে না দেখলে হয়তো বুঝতে পারবে না। এই যে হয়তো আমি পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, বাট যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে খুব সুন্দর একটি ময়ূর বানানো রয়েছে এবং একটা হনুমানজি। এই যে হনুমানজি, আর এত গাছপালা এখানে, কি বলবো, এত সুন্দর প্রকৃতিটা। মানে আমরা যখন এসেছিলাম গরম ছিল, বাট এত গাছ এখানে একটুও গরম বোঝাই যাচ্ছিল না। এই যে কত সুন্দর। এখানে প্রচুর মাছ ছিল, সামনে এটা একটু জল ছিল, জলেতে প্রচুর মাছ ছিল। এটা চারিদিকে রেলিং করা আছে এবং রেলিংয়ের চারদিক দিয়ে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে চারদিকটা। পুরী বেড়াতে এলে সাইট সিন হিসাবে এই জায়গাগুলো বিকেলবেলায় একটু রেস্ট নিয়ে 3টে বা 3:30 4টের সময় বেরোলেও এই সাইট সিনগুলো ঘোরা যায়। খুবই কাছে এগুলো। পুরী সি বিচ থেকে ওই 6-7 কিলোমিটার বা এরকমই হবে আশা করি। এরকম 6-7 কিলোমিটার। টোটো করেও চলে আসা যায়, গাড়ি ভাড়া করেও আসা যায়। টোটোগুলো সাইট সিন, বিকেলে লোকাল সাইট সিন ঘোরাতে তোমাদের কাছ থেকে ওই 500 কি 600 এরকম টাকাই নেবে, তার বেশি না। এখানে একটা খুব সুন্দর শিব মূর্তি রয়েছে। এখানে নো এন্ট্রি লেখা রয়েছে, ভিতরটা ঢোকা যাবে না। তোমাদেরকে বাইরে থেকেই আমি যতটা পারলাম শেয়ার করলাম। এখান থেকে এবার বেরিয়ে গেলাম। এখানে রয়েছে একটা নারায়ণ আর লক্ষ্মীর মূর্তি। এখানে প্রচুর বাঁদর ছিল, তাই ভিতরে ঢুকলাম না, একটু জুম করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব হচ্ছে ওঙ্কারেশ্বর মন্দির। এটা হচ্ছে ওঙ্কারেশ্বর, মানে একটি শিব মন্দির। এই শিব মন্দিরটাও মেন রাস্তার উপরেই, ওখান থেকে খুব একটা দূরে না, কাছেই। আরও সাইট সিন ছিল, সবকটা আমরা কভার করিনি, কেননা এতবার পুরী আসা হয়, সব জায়গায় হয়তো যাওয়া হয় না। সব জায়গায় যাওয়া হয় না। এই মন্দিরটা আমার খুবই ভালো লাগে, ওই জন্য বারবার আসতেও ইচ্ছা করে। এটা একটা নৃসিংহ মূর্তি রয়েছে এখানে। প্রণাম করে নিয়ে আমরা সামনে এগিয়ে গেলাম। এখানে চাতাল মতো করা আছে, প্রচুর বসার জায়গা, প্রচুর মানুষও এখানে আসে, খুব ভালো লাগে। এখানে শিব মন্দির হিসেবে এখানে আরও অনেক ঠাকুর আছে, হনুমানজি আছে, আরও অনেক ঠাকুর। এই ডান দিকটায় রয়েছে, এগুলো প্রচুর পাখি রাখা আছে, খাঁচা করা আছে এবং প্রচুর পাখি রাখা আছে। বাচ্চাদেরকে নিয়ে এলে মন্দিরে এসে তারা ঠাকুর দর্শনও করতে পারবে, আবার ওই পাখি দেখে তাদেরও মন ভালো হয়ে যাবে। এখানে রয়েছে শিব পার্বতীর একটি মূর্তি। এখানে মেন শিব মন্দিরের একটা মেন চাতালটা রয়েছে, এখানে বসে বসে একজন গান করছেন। আর এটা হচ্ছে দোকান। এখান থেকে পুজোর সামগ্রী কিনে পুজো দেওয়ার ব্যবস্থাও এখানে আছে। এখানে চাইলে তোমরা মোমবাতি বা প্রদীপ জ্বালাতে পারো। এটা হচ্ছে শিব মন্দিরের মেন ইয়েটা। মন্দিরের গেটটা বন্ধ ছিল, বাট বাইরে থেকে দেখা যাচ্ছিল।
মন্দিরটা খুবই সুন্দর, ভীষণ সুন্দর, তোমাদের এলে নিশ্চয়ই ভালো লাগবে। এখানে প্রসাদ দেওয়ার ব্যবস্থা রয়েছে, এখানে একজন ভদ্রলোক বসে রয়েছেন এবং এখানে প্রসাদ চাইলেই নেওয়া যাবে। আর ডান দিকে এদিকে রয়েছে একটা খুব সুন্দর রাধাকৃষ্ণ মন্দির, মন্দির না একটা দোলনায় রাধাকৃষ্ণ দুলছেন, ভীষণ সুন্দর। এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিল, ওই জন্য এতটাই ভিড় হয়ে গেছিলো, ভালো করে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর এটা ছিল একটা রথের চাকা, যেটাকে ঘোরানোর যাচ্ছিল। আগে আমি এটাকে দেখিনি ঘোরাতে, বাট এখন দেখছি এটা ঘোরানো যায়। আর মেন এই মন্দিরে যেটা আমার সব থেকে ভালো লাগে, এখানে আছে আমাদের ভারতবর্ষে যেখানে যত শিবলিঙ্গ আছে, যেটা পূজিত হয়, সেই সমস্ত শিবলিঙ্গ এখানে আছে। এই যে রাক্ষসের মুখের মধ্যে দিয়ে প্রবেশ করতে হবে, এই যে একটা রাক্ষসের মুখ করা রয়েছে, জাস্ট জিভ দিয়ে ঢুকতে হবে। ঢোকার পরে ভিতরে রয়েছে প্রচুর শিব মন্দির, শিবলিঙ্গ প্রচুর, মানে তারকেশ্বর, আমাদের আরও অমরনাথ, এখানে প্রচুর শিবলিঙ্গ রয়েছে, বাবা যজ্ঞেশ্বর, ওমকারেশ্বর, পশুপতি, এরকম প্রচুর প্রচুর। প্রত্যেকটা শিবলিঙ্গর গায়ে লেখা আছে কোথাকার কোন শিবটা অবস্থিত, এবং মানে প্রত্যেকটা শিবের নাম লেখা আছে। আমার মেয়ে প্রণাম করছে ঘুরে ঘুরে, ভীষণ ভালো লাগবে। এই শিব মন্দির থেকে আমরা বেরিয়ে গেলাম হচ্ছে জগন্নাথ দর্শন করতে। ওখানে খুব ভালো জগন্নাথ দর্শন হলো, রাত্রেবেলা লাইট দিয়ে খুব সুন্দর সাজানো। জগন্নাথ দর্শন করে দেন আমরা হোটেলে ফিরে এলাম এবং পরের দিন বাড়ি। নমস্কার বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দেবেন। ধন্যবাদ।